সূর্য ডুবি ডুবি করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকের জন্য একটু মানসিকভাবে ভালো নাই। কারণ হচ্ছে গতকালকে বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছি। ধুন্দুল, তারপর হচ্ছে সরি সরি ঝিঙা। ঝিঙা না না, রেহা। এই রেহার আসল নামই তো বারবার খালি ভুলে যাই। হ্যাঁ, কি জানি বললো এটা রে? না ওটা কি জানি নাম আবার, চিচিঙ্গা মিচিঙ্গা কিছু একটা হবে আর কি। তো ওইটা আনছি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আনছি। কিন্তু রাতে চিংড়ি মাছটা পাইনি, অনেক রাত হয়ে গেছে তো এজন্য। এখন মানে ওগুলা খালি খালি রান্না করে কেমনে এটাও বুঝতেছি না। মানে বলছিলাম না জন্য যে চিচিঙ্গা না যেটাই হোক ওইটাই, ওটা হচ্ছে ই কইরা মানে কুচি কুচি করে আলু দিয়ে রান্না করা যেত। তো পরে মানে চিন্তা করলাম যে তাহলে তো একটু মাছ ধরা যায়, কারণ মাছ ধরলে ওই যে গুঁড়া মাছটা পাইলে ও যদি আল্লাপাক দেয় তাহলে ওটা দিয়ে তো আলু ভাজি করা যায় কুচি কুচি করে, মাছও খাওয়া হইলো, যা হইলো, তাই না? তো এই জন্য এটা চেষ্টা করবো আর কি, আল্লাপাক যখন দেয় দোয়া করবেন। এখনও পানি অনেক কম আছে, বৃষ্টি যখন শুরু হয়ে যায় বর্ষাকাল তখন আর মানে মাছ ধরাটা সম্ভব হবে না। এখন তো পানি কম দেখে মাছ পাই আর কি, আল্লাহ যা দেয়। তো দেখি এখন আল্লাহ রিজিকে কী রাখছেন। আর একটা কথা, যে বলছিলাম না যে পুকুর অন্য জায়গায় কাটবো, এটা এটা আসলে কোনোভাবে সম্ভব হবে না। কারণ আমি একটা জিনিস প্ল্যান করছি, সেই প্ল্যানটা করতে হইলে পুকুর এইখানেই লাগবে। ওইখানে যদি পুকুর হয় কথার কথা, সেটা সম্ভব না। মানে সেটা হইলে আর আমার ওই সৌন্দর্যটা হবে না যেটা আমি চাচ্ছি করতে। ইনশাল্লাহ দোয়া করবেন। ওইটা এটা এটা খুবই সহজ কাজ, অত বেশি খরচেরও না। আর ওটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। তো সেটা এখানে হবে। ওটা হইলে ওটা অনেক সুন্দর ভাই, আমি যেটা কল্পনা করছি। ইনশাআল্লাহ দোয়া করেন যেন আল্লাহ পাক ভালো যে নেক আশাগুলো যেন পূরণ করে। আপনাদের নেক আশা যেন আল্লাহ পাক পূরণ করে দোয়া করি। যাই করো, ক্যামেরা স্ট্যান্ডটা আনো। এটা এ করে এটাতে যে আমাদের কত উপকার হয়েছে এটা খালি বৃষ্টি হইলে বুঝি আমরা, এছাড়া আপনারা বুঝতে পারবেন না ভাই। অনেক উপকার হয়েছে কত বছর চেয়ে আর কি। প্রচণ্ড রোদ। বিসমিল্লাহ বলে নামে যাও, ওই মশারি নিয়ে আসো। জাল না, মশারি দিয়ে ট্রাই করো। বড় মাছ পাওয়ার আশা খুবই কম, ছোট মাছটা পাই কিনা দেখি। আল্লাহ পাক, আল্লাহ পাক চাইলে ওটাতেও বড় মাছ দিতে পারেন। হ্যাঁ, আমরা একবার ফলি মাছ পাইছিলাম বড় একটা, মনে আছে আপনাদের? বর্ষাকালে। তো ওই ওই মশারি দিয়ে আর কি। যাক, বিসমিল্লাহ বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম খেয়ে এই কটা উঠছে, পাঙ্গাস সারি দাও। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তো এটা দিয়ে খাওয়াবে না ইনশাল্লাহ। মাছ বড় বড় লাগে না? মাছ বড় হয়েছে না? একেবারে দেশি পুঁটি। বলছিলাম না, দেখেন রিজিকে থাকলে একটা মাছ উঠছে আলহামদুলিল্লাহ। এই মশারিতে দেখছেন, এটা কি মাছ? যে মাছ হোক, রুই মনে হয়।
এটা রুই মাছই বাবা। হুম, রাখতে বলে রাহতে। এটা আবদুল্লাহ নরম মাছ তো, আবদুল্লাহ খাবে। এটা রুই, দেখেন এই রুই কিছু কিছু কত বড় হয়ে গেল, লেজও লাল, দেখছেন এটা রুই। আর কিছু কিছু মাছ এরকম ছোটই রয়ে গেছে। দেখ আল্লাহ পাক তাও একবার অন্তত তো খাইতে পারবো, সবাই এক পিস করে এলো। আর ওই খেয়ে দিব, অত দূর দিয়ে পাঙ্গাস ফেলাইলো, পাঙ্গাস বাঁচবো। আজকে আল্লাহ পাক অবিশ্বাস্যভাবে, ওটা আসলে ভিডিও রেকর্ড হয় নাই, এই যে ছোটো মাছটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা হচ্ছে নুরজান উইঠা এখানে গুড়া মাছ ইয়ে করতেছিল, আর আমি হাতে মানে কি বলে যে মানে ঘাট পারে মানে এমনিতেই হাতে দিতেছিলাম। হঠাৎ করে ভাই একটা মাছ দেখে পায়ে বাঁচতেছিল, তো মাছ লাফ দিয়ে একবারে মানে পুকুর পাড়ে উঠে গেছে। পরে আমি মানে চেষ্টা করতেছিলাম, দাবাদাবি করতে ধরতে পারতেছিলাম, নুরজাহান যায় ধরছে। তো এটা ভিডিও অনেক সুন্দর ভিডিও হতো, কিন্তু হয়তো আল্লাহ পাক ভাবে রাখে নাই। তো এটা হচ্ছে একবারে রিজিকে থাকলে যে মানে আপনার কাছে চলে আসবে, আসবেই আসবে, কারো কাছে যাবে না, আপনার কাছে আসবে, এটার প্রমাণ হচ্ছে এটা। ওটা আমার কোনো ধরার কোনো সিস্টেমই না, ও নিজে নিজে মনে করেন আমার গায়ে বাই দেয়, লাভ দিয়ে উপরে উঠে গেছে। এরকম অনেক সময় দেখবেন জীবনে ঘটে, যে আপনি এমন কিছু পেয়ে গেলেন যেটা আপনার পাওয়ার কথা না, হঠাৎ করে অদ্ভুতভাবে পেয়ে গেলেন। এইটা পাই আবার অনেকে মানে হাল ছেড়ে দেয়, মনে করে আমার কপালে থাকলে আসবি না। এইটা দিয়ে আল্লাহ আপনাকে এটা বোঝায় যে বান্দা, তোমার এমনি আমি এত কিছু দিলাম, আর তুমি যদি কষ্ট করতা, চেষ্টা করতে, আরও কত কিছু পাইতা। তো এইটা অনেকে মানে ভুল বুঝে, মনে করে যে আমার থাকলে এমনি আসবে, এমনি আসে না ভাই। এই যে আমি এখানে নামছি, চেষ্টা করছি, হ্যাঁ, তারপরে আল্লাহ পাক ওটা আমারে দিছে। এখন আমি যদি এখানে বসে বসে ভাবতাম যদি একটা মাছ, আরে একটা পুকুর থেকে একটা মাছ লাফ দিয়ে উঠতো, তো তাইলে কি হবে? এগুলো আপনারা জানেন, কিন্তু এটা শুনে আবার অনেকে মনে করে আমি তো জানি, সব জানি আমি, এরকম না ভাই। জানেন আপনি সবই, কিন্তু হয়তো কিন্তু শয়তান আপনারা ভুলে দেয়, এটা মনে রাখবেন। এটা মনে করে দিলাম, যেটা আল্লাহ পাক রিজিক কীভাবে দেয় আপনার খেয়ালে আসলো, এটা তো ভালো। কারণ আপনি যদি মনে করেন আপনি সব জানতা সমস্যা রয়ে গেছেন, তাহলে তো হয়েছেনি। আমি তো নিজের এটা মনে করতেছি না, আমি যেটা জানি ওটা আপনাদের বললাম। আপনারা যেটা জানেন সেটা আমার আবার বলতে পারেন কমেন্ট করে, যদি আমার কোনো ভুল হয়। কিন্তু আপনি যদি এরকম মনে করেন যে আপনি এত কথা কেন বলো, হ্যাঁ, তোমার চেয়ে কম জানি, তাহলে তো সমস্যা। ছোটো পাঙ্গাসটা নিছি, ওটা আবদুল্লাহরে খাওয়ার জন্য যা বলছিলাম। আর একটা কই মাছও পাইছি, কিন্তু ওটারে আব্রাহিম পাইয়া আবার অপারেশন করে দিছে। ও মুরগিটা কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিকে রাখছে, হয়তো বা এজন্য এখনও বেঁচে আছে, দেখছেন। প্রথম যেদিন হলুদ দিলাম ওই দিন কিন্তু 3 দিন হয়ে গেছে অলরেডি। তো এক আপু বলছিলেন যে ভাইয়া ওটা জবাই করে ফেলতেন, তো আল্লাহ পাক হয়তো বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো দুইটা মাছ মিলে তো মানে একবেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে সবার। নুরজানের আব্বু আম্মু আছে। এই কথা দুজন পেটি আর মাছ আলাদা করো তো, ছোটো মাছ যদিও, তারপরও আরও গোড়া দিয়া। হ্যাঁ তুমি করো না, আরও গোড়া দিয়া, আরও গোড়া দিয়া, আর একটু নিচে নামো, অত না। হ্যাঁ হয়েছে, কাটো। তাও হয় নাই, না হয়েছে। দেখো এরকম মাছ আমরা কোনো সব খুঁটি নেই, এই জন্য আজকে একটু দেখার জন্য ছোটো মাছ দিয়ে। তারপরও ছোট ছোট, কিন্তু মাছগুলো কিন্তু কাটিং সুন্দর আছে। সরিষার তেলের রান্না মাটির চুলায়, দাও করেছি অনেকবার। বোনা করবো মাছ আর কি। মাছ ভাজা রাখছি আগেই, দাও দিয়ে দাও ভাজা মাছ। ওই যে একটু পেটি বাইর করতেছে, হ্যাঁ ছোটো ছোটো করে ফেলছি তো, ছোট হইলেও মাছগুলো দেখতে সুন্দর আছে।
কই মাছ করে রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ভাই সেই একেবারে তাজা রুই মাছ ভাত মাখায় নিচে, ঝাল ঝাল হয়েছে আর কি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। বেশ ঝাল হয়েছে, বেশ ঝাল হয়েছে, বোম্বাই মরিচ লাগবেই না। হলো পেটি। কেন বাবা, অনেক মজা হয়েছে তো, ঝাল হয়েছে। তারপরে আমি মাছটা একটু একটু দিয়ে দাও। সেই হয়েছে ভাই, তাজা মাছ তো আলহামদুলিল্লাহ, তাজা তাজা। এটা হচ্ছে একটা কালভার্ট। তো গ্রামে আপনি অনেক আগে আসলেও বা ছোটোবেলায় আপনার মনে পড়বে এরকম অনেক কালভার্ট দেখছেন। আর এই কালভার্টগুলো অনেক স্পেশাল, কারণ কি জানেন, দেখেন এটা সরকারিভাবেই বোধহয় দেওয়া হয়। দেখেন বসার একটা জায়গা থাকে, এই যে এখানে আপনি বসে আড্ডা দিতে পারবেন, আর দুই সাইডেই থাকে। তো যারা গ্রামে অনেক আগে থাকছেন এবং এখন থাকেন তারাও মানে এটা কি বলে যে অনেক বেশি ফিল করতে পারবেন যে এখানে বসে মানুষ আম মনে করেন গাছ থেকে, এই যে আশেপাশে কত বাড়ি ঘর, দেখা গেল এখানকারই বাচ্চারা আম পেড়ে পরে এখানে আসলো, এসে এখানে বইসা পরে আম বানিয়ে খাইলো বা আম ছিলে খাইলো। হ্যাঁ, তো এই যে একটা অনুভূতি, এটা আসলে আল্লাহ পাক আমাদেরকে, মানে আমি আমার যে বয়স 90s কিড, মানে আমি অনেক বেশি এটা করছি আর কি। হ্যাঁ, আর এই অনুভূতি এখনও কাজ করে মনের মধ্যে, এই ভালো লাগা যে আল্লাহ পাক জীবনটাকে অনেক রঙিন করেই দিছেন। বিশেষ করে যারা 90s কিড তারা মানে সব দেখছে ভাই, সব। তারা অল্প টাকায় খাবার দেখছে, তারা ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়া, কম্পিউটার ছাড়া জীবন দেখছে। এখন আবার তারা কম্পিউটার দেখতেছে, ইন্টারনেট দেখতেছে, অনেক দামি জিনিস দেখতেছে, রোবট দেখতেছে, যেটা কেউ কল্পনাও করে নাই 10-15 বছর আগে। হ্যাঁ, তো এই 90s কিড আসলে এটা আল্লাহ পাকের দেওয়া একটা মানে এটা, মানে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের, যারা আমরা 90s কিড আছি আলহামদুলিল্লাহ। কোকিল ডাকতেছে পিছনে, সূর্য ডুবি ডুবি করতেছে। তো গ্রামে আসলে অনেক শান্তি আছে, কিন্তু দেখেন আবার এই অশান্তি শুরু হয়ে যাবে বর্ষাকালে। এই রাস্তাটা যখন আমি প্রথম আসছিলাম, আপনাদের অনেকবারই বলছি, এই রাস্তাটা ছিল এরকম উঁচু, এই যে এখন তো দেখেন কত নিচু। এরকম উঁচু ছিল নতুন রাস্তা, এই রাস্তা এখন তো বসে গেছে। এই রাস্তা পাকা করাটা খুবই ইজি, হুম, কিন্তু পাকা হচ্ছে না। আমাদের নুরুল হক নুরু এখন এমপি, কি হবে কি করবে আল্লাহই জানে। মানে আমরা শুধু আমাদেরটা চিন্তা করতেছি এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এখনো তেমন কোনো কাজ আসলে করে নাই আর কি। হুম, হয়তো এখনো সবাই এই কথাটা বললে সবাই বলে যে ভাই এখনো তো সময় আছে 5 বছর। হ্যাঁ, দেখা যাক, আশা করি 5 বছরে এমন কিছু দেখবো যেটা আসলে আশা করছি, আর এমন কিছু না দেখতে যেটা একবার আশার বাইরে। ভালোর দিক হইলে তো ভালো, যদি ভালোর দিক হয় এমন যে এমন কিছু পাইলাম যেটা আমরা কল্পনা করছি তার চেয়ে বেশি পাইলাম, সেটাও তো আশাতীত। কিন্তু এমন যেন কিছু না হয় যে কিছুই পাইলাম না, তাহলে তো ভাই আশা হতে হবো আমরা। বিশেষ করে নুরুল হক নুরু থেকে এটা তা কল্পনা করবো না। তবে যেই থাকুক, এটা যে কোনো জায়গায় একবার আমরা যেহেতু নির্বাচিত করছি, তো যদি কাজ না করে তাহলে তো আর কেউ ভোট দিবে না, তাই না? এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আল্লাহ, অনেক একটা কুকুর মারামারি করতেছে। এইরকম একটা রাস্তা যদি থাকতো মনে করেন, যে এবারে যেখান থেকে দেখাইলাম আর কি, এগুলো খুবই দেখেন, এই যে এই রাস্তাটা হয়ে গেছে। তো তো হ্যাঁ, আমার কপাল পোড়া, কিন্তু আমাদের রাস্তা হয় না। কি সুন্দর রাস্তা, গ্রামে দেখতেও তো সুন্দর লাগে। জায়গাটা আমার একটা পছন্দের জায়গা, কারণ এখান থেকে এদিকে খোলা জায়গা তো বেশি, অনেক বাতাস আসে, এখনো আসতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাহফিল হচ্ছে এক জায়গায়। মাশাল্লাহ।